রাতের শেষ প্রহর, ঘুমিয়ে আছে মানুষ, ঘুমিয়ে আছে শহর। প্রকৃতিও তন্দ্রাচ্ছন্ন, আকাশের চাঁদেও রাতের শুরুর মতো সে আলো নেই। আকাশ জুড়ে চলছে আলো আধারের লুকোচুরি খেলা। চাঁদের ক্ষীণ আলো পৃথিবীকে কিছুটা আলোকিত করছে, আবার পরক্ষণেই কালো মেঘমালা এসে সে আলোকে পরিণত করছে ঘন অন্ধকারে। সুবহে সাদিক আরম্ভ হতে আরো ৩০ মিনিট বাকি। রাত্রির যৌবন শেষ হয়েছে আরো আগেই। এখন সে অন্তিম মুহূর্ত অতিক্রম করছে। রাতের এই সময়ের গুরুত্ব মর্যাদা অনেক, তাৎপর্য ফজিলত সীমাহীন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, এমন কেউ আছো কি যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? এমন কেউ আছো কি যে আমার কাছে চাইবে আর আমি তাকে দান করব? এমন কেউ আছো কি যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করে দেব? এভাবে তিনি আপন কুদরতি হাত দুটো প্রসারিত করে সুবহে সাদিক পর্যন্ত বলতে থাকেন। তিনি আরো বলেন, কে আছো যে এমন কাউকে ঋণ দেবে যিনি দরিদ্র নন এবং অত্যাচারীও নন? অর্থাৎ আমি দরিদ্র নই যে তোমার ঋণ শোধ করতে পারবো না, এবং আমি অত্যাচারীও নই যে ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ শোধ করব না। শেষ রাতের অভূতপূর্ব ফজিলত জানার পর সুখময় জীবন প্রত্যাশী আল্লাহর কোনো বান্দাই তখন ঘুমিয়ে থাকতে পারে না। তাই ঘুমিয়ে থাকতে পারল না তাহমিদও। তার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগার দোয়া পড়ল। তারপর সুন্নাত অনুযায়ী মানবীয় হাজত সেরে পবিত্রতা অর্জন করল। সুবহে সাদিক হতে আরো ২০ মিনিট বাকি। ঘরের এক কোণে জায়নামাজ বিছালো তাহমিদ। প্রভুর ডাকে সাড়া দিতে নামাজের নিয়াত বাঁধল। নামাজের মাধ্যমে চলে গেল মহান প্রভুর সান্নিধ্যে। এ নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহমিদ নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রথম শেষ রাতে ঘুম থেকে উঠতে কষ্ট হতো, এখন অভ্যাস হয়ে গেছে, তাই কষ্ট হয় না। কথায় আছে, মানুষ অভ্যাসের দাস। এখন তাহমিদের অভ্যাস এমন হয়েছে যে তাহাজ্জুদের সময় হলে এমনিতেই তার ঘুম ভেঙে যায়। কেনই বা ঘুম ভাঙবে না? তাহমিদ যে সুখময় জীবন প্রত্যাশী, তাও শুধু দুনিয়ায় নয়, বরং দুনিয়া আখিরাত উভয় জগতে। যে পথে চললে কাঙ্ক্ষিত গন্তব্যে অতি সহজে পৌঁছা যাবে, সে পথে চলাই বুদ্ধিমান পথিকের কাজ। তাহমিদও তাদের ব্যতিক্রম নয়, কারণ সে জানে আল্লাহ তাআলার সন্তুষ্টি উভয় জগতে সুখময় জীবন লাভের একমাত্র উপায়। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যে ফরজ ইবাদতের পর সবচেয়ে বড় হাতিয়ার হলো তাহাজ্জুদ নামাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ সমূহের পর নফল সমূহের মধ্যে সর্বোত্তম হলো তাহাজ্জুদ। তাই তাহমিদ নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে। দুনিয়াতে সুখময় জীবন লাভের প্রধান ও কার্যকর দুইটি দিক হলো মন এবং শরীর ভালো থাকা। কথায় বলে, মনের সুখই আসল সুখ, আর শরীর যদি সুস্থ না থাকে তাহলে সব সুখই মাটি হয়ে যায়, বিষাদে পরিণত হয় সব আনন্দ। তাই মন এবং শরীর উভয়টি ভালো থাকা সুখময় জীবনের পূর্ব শর্ত। খুশির কথা হলো, তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করলে মন এবং শরীর উভয়টি ভালো থাকে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়া তোমাদের উপর জরুরি, কেননা এটা হচ্ছে তোমাদের পূর্বের নেক লোকদের অর্থাৎ আম্বিয়া আলাইহিস সালাম এবং আউলিয়াগণের অভ্যাস। আর তাহাজ্জুদ নামাজ তোমাদের প্রভুর নৈকট্য লাভের পন্থা, অশ্লীলতা থেকে বাধা দানকারী, গুনাহ মাফের উপায় এবং শরীর থেকে রোগ দূরকারী। তাহাজ্জুদ নামাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এর দ্বারা শরীরের রোগ উপশম হয়, রোগ দূর হয়, শরীর সুস্থ থাকে। বস্তুত আল্লাহর ইবাদতের মাধ্যমে যে ব্যক্তির রাত শেষ হয়ে দিন শুরু হয়, তার মন যে ভালো উৎফুল্ল থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ৮ রাকাত নামাজ পড়ে ফেলেছে তাহমিদ। সুবহে সাদিক উদয় হতে আরো ৫-৬ মিনিট বাকি। নিজের মনের কথা ব্যক্ত করতে মহান আল্লাহ পাকের দরবারে ২ হাত তুলে মোনাজাতে মশগুল হলো সে। ফজরের আজান হয়ে গেল, মোনাজাত শেষ করল তাহমিদ। হৃদয়ের পরতে পরতে অনুভব করল সীমাহীন সুখ। তার আলোকিত পরিতৃপ্ত মুখমণ্ডলী বলে দিচ্ছিল সে কথা। আল্লাহ পাকের মোহাব্বত ও ভালোবাসায় যে কি সুখ, কি শান্তি, কি তৃপ্তি ও প্রশান্তি, তা কেবল সে সকল সৌভাগ্যবান ব্যক্তি অনুমান করতে পারেন
যাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আপন করে নেন। সে প্রেমিক হৃদয়ের অনুভূতি কবিতা আকারে প্রকাশ করা যায় এভাবে: কি যাতনা, কি বেদনা, মন ছটফট করে, বিরহী হৃদয় একা বসে থাকে, আসিবে সে কাছে, বসিবে সে পাশে, শুধু এই আসে, হৃদয়োদ্যান রেখেছি সাজিয়ে তার ভালোবাসা দিয়ে, সে আসিবে কখন, হবে একান্তে কথন, সহে না আর প্রাণে, তার কথা বিনে ধরে না কিছু মনে, বুঝি না অন্য কিছু, হৃদয়ের গভীরে শুধুই তিনি, তার ভালোবাসায় সিক্ত হৃদয় ভূমি, সবকিছু ফেলে ছুটি তার পিছু, ভালোবাসা তার হৃদয় আমার করেছে বেকার আর, তিনিই মহান, সমগ্র জাহান প্রমাণ করে তার, তিনি অনন্ত, তিনি অসীম, ক্ষয় তার নাই, তাকে পেলেই সুখময় জীবন, নিশ্চিত পাব আনন্দ ভুবন, শঙ্কা মোর নাই। সাদা মনের মানুষ তাহমেদ পিতামাতার তৃতীয় সন্তান, সে সর্বকনিষ্ঠ। তার পিতা মোহাম্মদ তাওহিদ, নম্র, ভদ্র, অমায়িক ব্যবহারের মানুষ তিনি। একজন আদর্শ পিতার ভেতর যে সকল গুণাবলী থাকা আবশ্যক, তার সবই আছে তাওহিদ সাহেবের ভেতর। তাহমিদের বর্তমান অবস্থানে আসার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। তিনি যদি একটু তাহমিদের প্রতি অমনোযোগী বা উদাসীন হতেন, তাহলে তাহমিদকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারতেন না। তাহমিদ যখন হেফজ বিভাগে পড়ে, তখন প্রায় সে ক্লাস ফাঁকি দিত, নানা অজুহাতে মাদ্রাসায় যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করত। কিন্তু তাওহিদ সাহেব ছিলেন এ বিষয়ে আপোষহীন। তার কঠোর বক্তব্য হলো, লেখাপড়া নিয়ে কোনো ওজোর আপত্তি ও ছলচাতুরি গ্রহণযোগ্য হবে না, হাফেজ তোমাকে হতেই হবে। তার এই অনূর অবস্থানের কারণেই আজ তাহমিদ পবিত্র কোরআন শরীফের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছে। তার সীমাহীন আন্তরিকতা এবং স্নেহ মিশ্রিত করা শাসনের বদৌলতে তাহমিদ ওই সন্তানদের দলভুক্ত হতে যাচ্ছে যে সন্তান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল এমন আছে যা মৃত্যুর পরও চলমান থেকে যায়, অর্থাৎ কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকে। সদগায়ে জারিয়া, অর্থাৎ এমন কোনো জনকল্যাণমূলক নেক কাজ যার উপকারিতা লোকজন তার মৃত্যুর পরও ভোগ করতে থাকে, যেমন মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা, পুল, সাঁকো, টিউবওয়েল, নলকূপ ইত্যাদির ব্যবস্থা করা, দ্বীনি ইলম যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে, যেমন ধর্মীয় বই পুস্তক রচনা করা, কাউকে দ্বীনি ইলম শিক্ষা, নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহ পাকের কোন কোন নেক বান্দা এমনও হবে যে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তাদেরকে বিশেষ ধরনের উচ্চ মর্যাদা দান করবেন। তখন তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা এই বিশেষ নিয়ামত কিভাবে পেলাম? জবাবে আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এটা তারই প্রতিদান। তিনি আরো ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কোন কোন মানুষ তার আমলনামায় পাহাড় বরাবর নেকি দেখতে পাবে। তখন সে বিস্মিত হয়ে বলবে, আরে এত নেকি আসলো কোথা থেকে? উত্তরে বলা হবে, এটা তোমার সন্তানাদি কর্তৃক তোমার জন্য ক্ষমা প্রার্থনার ফসল। তাহমিদ এখন মিশকাত জামাতের ছাত্র, আমল আখলাকে অতুলনীয়, দেখতেও মন্দ নয়, হৃষ্টপুষ্ট হ্যান্ডসাম তরুণ সে। তবে তার দেহের চেয়ে অন্তর আরো বেশি সুন্দর, আরো বেশি পরিচ্ছন্ন, আরো বেশি সুসজ্জিত। ফজরের আজান শুনে মসজিদ অভিমুখে পা বাড়ালো তাহমিদ। 1 কদম 2 কদম করে একসময় পৌঁছে গেল মসজিদের দোরগোড়ায়।